يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বহু মানুষ এমন আছে যারা হয়তোবা আগে মসজিদে আসতে চেয়েছে কিন্তু তারপরও আসতে পারেনি। দ্বীনের কোনো কাজের জন্য আল্লাহ তাআলার তৌফিক লাগে, শুধু নিজ থেকে চাইলেই হয় না, বরং আল্লাহ তৌফিক দিলেই তখন সেই কাজটা হয়। সেজন্য আরেকবার সমস্বরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, কারো জন্ম হয়ে যাওয়া এর অর্থ হচ্ছে তার জীবনে আর কোনোদিন নিঃশেষ হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন আল্লাহ হচ্ছে আবাদুল আবাদ, আউয়ালুল আউয়ালিন, আখিরুল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের শুরু আছে, আল্লাহ তাআলা শুরু, আল্লাহই শুরু, এর আগে আর অন্য কিছু নেই, আর শেষের কোনো গন্তব্য নেই। কিন্তু আমাদের বিভিন্ন সময়ে আমাদের সৃষ্টি হয়েছে, এখানে যারা আছে এক এক দিন এক একজনের জন্ম হয়েছে, ভিন্ন ভিন্ন দিনে জন্মটা তো হয়েছে, আমরা সবাই আমাদের জন্মটা জানি, কিন্তু আমাদের আর জীবনে কোনোদিন শেষ হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি বেঁচে থাকলে পরিবর্তন হবেন, হয়তো আপনি এখন মাটির উপরে আছেন, না হয় মাটির নিচে যাবেন, এতটুকুই হবে, কিন্তু নিজেকে শেষ করার কোনো সুযোগ বুঝাতে পারেনি। উদাহরণ বলেন তো, আপনার শেষ কবে? মৃত্যুটা তো শেষ না, এটা আপনাকে মাটির উপর থেকে নিচে যাওয়ার মাধ্যম, আপনাকে কবর দেওয়ার রাস্তার নাম হচ্ছে মৃত্যু। আল্লাহ তাআলা আপনাকে যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, সেই পরীক্ষার সমাপ্তি, খাতা জমা নেওয়ার নাম হচ্ছে মৃত্যু। আপনি এখন জমিনের উপরে হাঁটছেন, আপনি তখন জমিনের নিচে হাঁটবেন। যার জমিনের উপরের আচার আচরণ যত ভালো, তার জমিনের নিচের আচার আচরণও তত ভালো হবে। এইখানে যার অবস্থা যেমন খারাপ, জমিনের নিচেও তার অবস্থা তেমন খারাপই হবে। এইখানে যে আল্লাহকে চিনে না, জমিনের নিচেও সে আল্লাহকে চিনবে না। এইখানে যে দ্বীন ও ইসলাম পালন করে না, জমিনের নিচেও সে দ্বীন ও ইসলামের পরিচয় নিজেকে পরিচিত করতে পারবে। এইখানে যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজিকে যারা এখন দুনিয়াতে চিনে না, তারা হাসরের ময়দানেও নবীজির কাছে যেতে পারবে। এখন যারা নবীজির সুন্নাত মানে না,
হাসরের ময়দানে নবীজির শাফাত কামনাও করতে পারবে না। এখন যারা নামাজ পড়বে না, কবরে তারা শান্তি অনুভব করবে, সেই সুযোগও তাদের থাকবে। এজন্য বলেন, জমিনের উপরে যত ভালো, জমিনের নিচে তত ভালো। আপনি মারা যাওয়ার পরে আপনার বিচার হবে। কবরে তো আমাদের এই যে দেহ আছে, এই দেহটা শেষ হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। এজন্য আমরা পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, মাটি থেকেই তোমাদের সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাদেরকে আবার মিশিয়ে দেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় তোমাদেরকে মাটি থেকেই আমি আল্লাহ সৃষ্টি করব। যার এই দুনিয়াতেই সৃষ্টি হয় নাই, বলেন তো তার কি আখিরাতে নতুন করে সৃষ্টি হওয়ার সুযোগ আছে? কথা বলো না। আছে? আখিরাতে আবার কার সৃষ্টি হবে? যার এই দুনিয়াতে সৃষ্টি হয়েছে। আমাদেরকে পর্যবেক্ষণ করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইজন সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছেন, কিরামান কাতিবিন। এটা ওদের নাম না, কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন মানে হচ্ছে লেখক। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করো সব কিছু তারা জানে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ফিট করে রেখেছে, এক মা তার সন্তানের সাথে এই পরিমাণ সময় থাকে না যে পরিমাণ কিরামান কাতিবিন থাকে। সুবহানাল্লাহ। এক বাবা তার সন্তানের সাথে এই পরিমাণ সময় থাকে না যে পরিমাণ সময় কিরামান কাতিবিন থাকে। একজন স্ত্রী তার স্বামীর এত সময় পর্যন্ত কাছে থাকে না যে পরিমাণ কিরামান কাতিবিন থাকে। কিরামান কাতিবিন আসে কবে? কিরামান কাতিবিন যখন কেউ বালেগ হয়, ইসলামের বিধান যখন তার উপর অর্পিত হয়, তারপর থেকে মৃত্যু পর্যন্ত কিরামান কাতিবিন তাকে ছাড়ে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন বলেন তো, আপনার বিবি আপনার কাছে নাই, কিন্তু আছে কে? কথা বলে না। এই মসজিদে আমাদের কারো বিবি কে আছে? আছে কে? কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন আছে। কিরামান কাতিবিন আমাদের এখনকার সময়টাকেও পর্যবেক্ষণ করে রাখছে, এটাকে তারা লিখছে। এই লেখাটা অনুযায়ী আমাদের আমলনামার কাগজ তৈরি হয়, এটাই আমাদের হাতে তুলে দেওয়া হবে। আর এটা পাওয়ার পরেই বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হ্যাঁ, এটা কেমন কিতাব যে একটা ছোট থেকে ছোট জিনিসও ছাড়লো না, এটা বড় থেকে বড় জিনিসকেও ছাড়লো না। তো ছোট থেকে ছোট জিনিস ছাড়বে কেন? কিরামান কাতিবিন তো আমাদের থেকে সামান্য সময়ের জন্য বিচ্ছিন্ন হয় নাই, ছাড়ার কোনো সুযোগও। এবার আপনি যদি মদ্যশালায় যান, মদ পান করেন, কিরামান কাতিবিন আছে কিনা? কথা বলে না। আপনি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে রইলেন, তো কিরামান কাতিবিন আছে কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ অবহেলায় ছেড়ে দেন, কিরামান কাতিবিন আছে কিনা? তাহলে আপনার আমলনামাটা যে ফেরেশতারা তৈরি করছে, তো আপনি যা করছেন তারা তাই তৈরি করবে। আপনি যা বন্দেগী করবেন সবগুলোকে উঠাবে। কিরামান কাতিবিন নেকি লেখা শুরু করে 10 থেকে। সুবহানাল্লাহ। কত থেকে নেকি শুরু? 10। আর কিরামান কাতিবিনের যিনি বদ লেখেন, তিনি 1 থেকে লেখা শুরু করেন। কেন? একজন বান্দা যদি একটা নেক কাজ করে, এই নেকের সওয়াব যদি 1 হয়, আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা নেক কাজের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 নেকি বানায় দেয়। ওমান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর একটা বদের যেই পরিমাণ বদ করেছে, বদের যদি গুনাহ হয় একটা, তো কিরামান কাতিবিনের বদ লিখতে ওয়ালা ফেরেশতা সেই একটা গুনাহই লেখে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে কোন রকম বাড়ানো হয় না, কিন্তু নেকির ক্ষেত্রে এটা বাড়ানো হয়। কি জন্য? মাটির নিচে আমাকে আপনাকে যেতে হবে, সেখানে রাস্তা দুইটা, হয়তো আপনি জান্নাতি হবেন, না হয় জাহান্নামী হবেন।
আপনার জীবনে কোনোদিন শেষ নাই, আপনি নিজেকে জবাই করে দিতে পারবেন না, আপনি আপনার জান কবজ করতে পারবেন না, কারণ জান কবজের মালিক কার কাছে? আপনার মৃত্যুটা আপনার জিম্মাদারিতে নাই। আপনার মৃত্যু কখন হবে জানেন কে? সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার নিজেকে শেষ করে দিতে পারবেন না, আপনার নিজেকে আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারবেন না। কাফেররা বলতো যে আমরা যারা সমুদ্রে ডুবে যাচ্ছি তা আমাদের মাংস সবগুলো তো পানিতে পচে গলে এদিক সেদিক হয়ে যায়, মাছ খেয়ে ফেলে, আমাদের হাড্ডিগুলো খেয়ে ফেলে, আল্লাহকে আবার আমাদেরকে একত্রিত করতে পারবে? আমাদেরকে আবার একত্রিত করা সম্ভব? তারা বলতে থাকতো। আল্লাহ বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। ওদেরকে জানায় দাও, ওদের হাড্ডিগুলো তো একত্রিত করবই করব, ওদের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টটাকেও আমি আল্লাহ একত্রিত করব। এক আঙ্গুলের ফিঙ্গার আর এক আঙ্গুল দিলে হয় না। মানুষ তো আল্লাহ বিভিন্ন রূপের বানাইছেনি, কিন্তু আপনি আপনার মধ্যে খুঁজে দেখেন, আপনার এই আঙ্গুলের ফিঙ্গার এই আঙ্গুল দিয়ে হবে? এই যে পার্থক্য করেছেন কে? তাহলে বলেন আল্লাহ আমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন, আর তার মানে আমাদের জীবনে নিজেকে শেষ করবার কোনো সুযোগ নাই। জন্ম যেহেতু হয়েই গেছে, এবার আর কোনো শেষ নাই। আপনি হয়তো জমিনের উপরে হাঁটবেন, না হয় জমিনের নিচে থাকবেন। জমিনের উপরে আপনি ভালো মন্দ যে কোনো সময় পার করতে পারেন, কিন্তু জমিনের নিচে আপনাকে ভালো যদি হতে হয় তবে আপনাকে নেককার হতে হবে, তবে আপনাকে ইমানদার হতে হবে, তবে আপনাকে আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তবে আপনাকে আমল করনে ওয়ালা ব্যক্তি হতে হবে, তবে আপনাকে ন্যায়পরায়ণ ব্যক্তি হতে হবে। সবকিছু হওয়ার পর এবার যদি কবরে যান, কবরের প্রশ্নের উত্তরগুলো আপনি দিতে পারেন, তবে আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি আপনি উত্তর দিতে না পারেন, তবে জাহান্নামের বিছানা এখানে বিছানো হবে, জাহান্নামের ফেরেশতা আপনার কবরে ধার্য করা হবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলোকে আপনার কবরে লেলিয়ে দেওয়া হবে, জাহান্নামের আযাব চলতে থাকবে যতদিন না পর্যন্ত কিয়ামত হয়। কিয়ামত শুরু হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শুরু করবেন। হিসাব নিকাশের পরে যদি আপনার সিদ্ধান্ত হয় আপনি জান্নাতি, তো আপনি জান্নাতে প্রবেশ করবেন। সিদ্ধান্ত যদি হয় আপনি জাহান্নামে, তবে আপনি জাহান্নামে প্রবেশ করবেন। আপনাকে যতদিন পর্যন্ত আল্লাহ জাহান্নামে রাখতে চায়, আপনাকে ততদিন পর্যন্ত জাহান্নামে থাকতে হবে। আর যদি কোনো ব্যক্তি একবার জান্নাতে প্রবেশ করে, তো জান্নাতে আবাদুল আবাদ খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন, জান্নাতে যিনি ঢুকবেন তিনি আবাদের জন্য, সব সময়ের জন্য জান্নাতেই থাকতে থাকবে। এবার জান্নাতি জীবন কয়দিনের? কয়দিন পরে আবার জান্নাতে মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মৃত্যু নামক প্রাণীটাকে একটা বকরির রূপ ধরায়া তারপর সবার সামনে বলবে, এতদিন পর্যন্ত তোমাদের জান দেওয়া হয়েছিল, তোমাদের মৃত্যু দেওয়া হয়েছিল, আজকে মৃত্যু নামক প্রাণীটাকে জবাই করে দেওয়া হচ্ছে, সুতরাং আজকে থেকে আর কোনোদিন কারো মৃত্যু হবে না। এবার যে জাহান্নামের আযাব ভোগ করবে, দুনিয়াতে আগুনে পড়ে গেলে সব পড়ে যাওয়ার পর মানুষ মারা যায়, আর হাশরের ময়দানের অবস্থা হচ্ছে আগুনে পড়বে তো তার সাথে সাথে তার শরীর থেকে গোশত চামড়া সব খসে পড়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার চামড়া পড়ে যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন চামড়া দিবেন আর বলতে থাকবেন, লিয়াযুকুল আযাব, আযাব ভোগ করতে থাকো, যতবার তোমার চামড়া খসে পড়ে যাবে ততবার আমি তোমাকে নতুন চামড়া দিব, শুধু আযাব ভোগ করার জন্য। নাউযুবিল্লাহ। তাহলে বলেন, আমাদের নিজেদেরকে শেষ করে দেওয়ার কোনো সুযোগ আছে? সবাই বুঝছে মাসালা? আমাদের জীবনে কোনো শেষ নাই। বলে আমি আমার নিজেকে শেষ করে দিলাম না, আপনি এই যে মাটির উপরে ছিলেন, এখন কই যাচ্ছেন? মাটির নিচে যাচ্ছেন। আপনি শুধু জায়গা পরিবর্তন করছেন, আজকে আমি এখানে আছি, কালকে ঢাকা। আপনি আজকে এখানে আছেন, কালকে কুমিল্লা। শুধু জায়গা পরিবর্তন হয়েছে, আপনি আছেন কিন্তু। সেজন্য প্রিয় ভাই, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা এইটা ভালো মৃত্যুর মাধ্যমে যদি হয়, তাদের দুই অবস্থা, দুই অবস্থার ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দিবেন।
এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, মান কানা ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি জানে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এতটুকু শুধু জানে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, কথা বলে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। কিন্তু তার হিসাব নিকাশ আছে, তাকে হয়তো বা জাহান্নামের আযাব ভোগ করতে হবে, না হয় কবরের আযাব ভোগ করতে হবে। এরকম নেককার আছে না? নেকও আছে, গুনাহও আছে, তওবা করে নাই, তো গুনাহ মাফ করে নাই। এমন ব্যক্তির এতটুকু জানা আছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। পক্ষান্তরে আবার অনেক সেজদা করে নেওয়ালা আছে, আল্লাহকেও সেজদা করে, বাবাকেও সেজদা করে। ওদেরকে জানায় দাও ওদের জন্য কবরে কোনো অংশ নাই, জান্নাতের কোনো অংশ নাই। এই কপাল শুধু একমাত্র একজনকে সেজদা করবার জন্যই বানানো হয়েছে, তিনি কে? এই কপাল কারো কাছে ঝুঁকবে না, ঝুঁকবে একজনের কাছে, তিনি কে? এজন্য ওই বাবা মুরিদদেরকে বলে দিয়েন, ভাই তোমরা সেজদা করা বন্ধ করো, একজনকে সেজদা করো। শিরিক যদি না করো তবে কোনো না কোনো একদিন তুমি জান্নাতে যেতে পারবা। কিন্তু এই কপাল যদি অন্য কোনো বাবা খাজার দরবারে চলে যায়, তবে তোমার জান্নাত চিরকালের জন্য নষ্ট হয়ে যাবে। কবরের উপরেও অশান্তি, কবরের নিচেও। এজন্য শিরকের ব্যাপারে একেবারে শতভাগ স্বচ্ছ পণ করা উচিত। জীবনে স্বেচ্ছায় বুঝ থাকতে কখনোই আল্লাহর সাথে শিরিক করব না, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর সাথে শিরিক করব না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিব না। যারা যারা আল্লাহর বুজুর্গ ব্যক্তি যারা কবরে আছে, আমরা তাদের জন্য শুধু জিয়ারা করব, দোয়া করব, কিন্তু কোন কবরবাসীর উপরে আমাদের অগাধ বিশ্বাস, আস্থা, তারা আমাদেরকে কিছু দিতে পারে, তাদেরকে সেজদা করা, এই সমস্ত যত কাজ আছে সবগুলো কাজ শিরিক। কথা কি বোঝাতে পারলাম? এজন্য হতে পারে যিনি মারা গিয়েছেন তিনি ভালো মানুষ, আমরা তার জন্য কি করব? দোয়া করব। তার জন্য কি করব? দোয়া করব। তিনি জান্নাতে আছেন, তো আমরা তার জন্য জান্নাতের যেন মাকাম আরো বেশি উঁচু হয়, আমরা তার জন্য দোয়া করব। যার জান্নাতের দরজা যত বেশি হবে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত কাছাকাছি থাকবে। এখন আমরা মক্কা থেকে অনেক দূরে, নবীজির বাড়ি আর আমাদের বাড়ি অনেক দূরে না? তো সৌভাগ্য যদি হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে উঠবেন, কিন্তু আপনি বাংলাদেশে থেকেও মদিনার কাছাকাছি গিয়ে উঠতে পারবেন। যত বেশি সুন্নত পালন করবেন তত বেশি। যার সাথে নবীজির আদর্শিক মিল যত বেশি দেখবে, আসরের ময়দানে নবীজির কাছাকাছি জান্নাতের মালিক তারা হবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হতে চাইলে নবীজির সুন্নাহকে অনুসরণ করতে হবে। আর শিরকের ব্যাপারে শতভাগ টাইট, এই ব্যাপারে কোনো ছাড় নাই, বাবাকেও ছাড় দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবা বলছিল আমি তোমাকে ত্যায্য করব। ইব্রাহিম নবী বলছিল আপনি আমাকে শিরকের দিকে ডাকছেন, আপনি আমাকে ত্যায্য করবেন কি? আমি আপনার ঘর ছেড়ে চলে গেলাম। তিনি চলে গেছেন ফিলিস্তিনে, ফিলিস্তিনে মসজিদে আকসা তৈরি করেছেন। আপনারা অবাক হবেন, ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ তাআলা বড় বড় দুইটা মসজিদ বানাইছে, মসজিদে আকসা ও বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ শরীফে এখনো সেই মাকামে ইব্রাহিমটা আছে, যে পাথরের উপর দাঁড়িয়ে বাইতুল্লাহ শরীফের কাজ করেছে। এটা আদৌ পর্যন্ত 5000 বছরের উপরে হয়েছে, এখনো পর্যন্ত আছে। এটা ইব্রাহিম পয়গম্বরের নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছে। আল্লাহ বলছে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ, ওইখানে গিয়ে সচক্ষে দেখে আসো যে আমি আল্লাহ কি পরিমাণ উপকার রাখছি, কি পরিমাণ নিদর্শন রেখেছে। সুবহানাল্লাহ। দুই সন্তানকে দুই দিকে কাজ করিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের কাজ করেছেন, ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে মসজিদে আকসার কাজ করেছেন। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত আসার পরেও মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। মসজিদে আকসা এটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। আপনারা জানেন মসজিদে মদিনাতে এখনো পর্যন্ত একটা মসজিদ আছে, মসজিদুল কিবলাতাইন, দুই কিবলার মসজিদ।
হয় কাবলা? যারা হজে গিয়েছেন তারা জানেন। তাহলে আসর নামাজ পড়ছিল মসজিদে আকসার দিকে ফিরে, আল্লাহ তাআলা তখন বললেন, যান ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এবার আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ঘুরাইয়া দেন, একেবারে এপার ওপার। এমন না যে এখান থেকে একটু কোনায় ঘুরছে, এদিক বিপরীত দিক। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। তাহলে এখন দেখেন, যেটা বলতে চাচ্ছিলাম, আমার আপনার কাছে মৃত্যু আসলে যদি আপনার অবস্থা এমন হয় যে আপনি শুধু জানেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে আপনার কবরে আযাব হইতে পারে, জাহান্নামের আযাব ভোগ করতে পারেন, কিন্তু কোনো না কোনো এক সময় আল্লাহ আপনাকে জান্নাত দিবে। আরেকটা অবস্থা হচ্ছে, যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার শেষ কালিমা হবে, শেষ কালিমা হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাখালাল জান্নাহ, সে সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। এজন্য আমার আপনার মৃত্যুর শেষ মুহূর্তের শেষ কালামটা যেন হয় কালিমা। এটা তখনই সম্ভব যখন আপনার কালিমা অনুযায়ী কাজ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আপনি সব কিছুতেই মেনে নেবেন। অ্যান্টিবায়োটিক আমাদেরকে ভালো করতে পারে না, ভালো করেন কে? ডাক্তারের চিকিৎসা আমাদেরকে ভালো করতে পারে না, ভালো করেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের এই যে একত্ববাদ, ইবাদতের ক্ষেত্রে একত্ববাদ, আল্লাহ আমাদের রব, প্রতিপালক হিসেবে আল্লাহর একত্ববাদ, আল্লাহ আমাদের রাজ্জাক, রিজিক দেনে ওয়ালা, এই ব্যাপারে আমরা একত্ববাদের বিশ্বাস সব কিছুতেই রাখা চাই। আল্লাহ আপনার রিজিক কোথায় রেখেছেন, কখন কোথায় রেখেছেন জানেন কে? এটা আপনার বাবা ঠিক করে নেই। আপনার বাবা হয়তো চাইছিল আপনি এটা কিছু হবেন, কিন্তু দেখবেন অনেকের হয়, অনেকের হয় না। বাবা চাইছিল ছেলে ডাক্তার হবে, হয় না শেষ পর্যন্ত। কথা বলে না, না হওয়ার সংখ্যাই বেশি, কিন্তু ঠিক না? কি জন্য এটা হয় নাই? আল্লাহ বলেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে কে কি করবে, কার রিজিক আমি কোত্থেকে দিব, এটা তোমাদের কাছে না, এটা কার কাছে? আপনার ছেলে ইউরোপে থাকে, এটা আপনার খুব ক্রেডিটের কারণে গেছে, আল্লাহ তার রিজিক ওখানে রাখছে। কথা বলে না, আল্লাহ তার রিজিক ওখানে রেখেছে। আবার তার রিজিক যেদিন শেষ হয়ে যাবে, সে সেদিন চলে আসবে। তো রিজিকের অর্থ শুধু খাবা না, খাবার নয়। আপনি যে আজকে সুস্থ আছেন, আল্লাহ যে আপনাকে সুস্থ রেখেছেন, এটাও রিজিক। আল্লাহ যে আপনাকে প্রত্যেক কদম কদম চলার শক্তি দিচ্ছেন, এটাও কি রিজিক। আপনার পায়ে যদি আজকে ব্যথা হয়, তাহলে আপনাকে ডাক্তারের ওষুধ